নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকেও আমি একটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট দেখাবো, ওটস পিজা। তো খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। তো চলুন ভিডিওটা শুরু। ওটস পিজা করতে হলে তো ওটস তো আমাদের লাগবেই। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি ওটস নিয়ে নেব। এরকম এক বাটি ভর্তি করে ওটস নিয়ে নিলাম, আর এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। ওটস কিন্তু ভিজতে একদমই টাইম লাগে না, খুব কম টাইমের মধ্যেই ভিজে যায়। এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। যে আমি এখানে কিছু সবজি কেটে নেব। দুটো গাজর নিয়েছি, গাজরগুলোকে একটু ছুলে নেব। শসাটাকেও আমি ছুলে নেব। গাজর আর শসা আমার ছোলা হয়ে গেছে, আর গাজরগুলোকে আমি মুখটা ফেলে দিয়ে একদম সরু সরু করে, যতটা পাতলা হয় এরকম করে রাউন্ড রাউন্ড শেপে গাজরগুলো কেটে নেব। তো আমি কেটে নেব, কিন্তু এটা রাউন্ড করে নয়, এটাকে কাটবো আমি একদম একটু জিরি জিরি করে। প্রথমে এরকম করে স্লাইস করে নিতে হবে। এরকম স্লাইস করে নিয়ে তারপর এইরকম একদম সরু সরু করে শসা আর গাজর আমি কাটা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি সুইটস বেবি কর্ন। বাজারে মার্কেটে আপনারা অনলাইনে অর্ডার দিলে পাবেন, আর মার্কেটেও বাজারে ফলের দোকানেও এসব পাওয়া যায়। সুইটস বেবি কর্নগুলোকেও আমি এরকম রাউন্ড শেপের করে কেটে নেব, সরু সরু পাতলা পাতলা করে। এই সুইট বেবি কর্ন কিন্তু প্রচণ্ড হেলথফুল, মানে শরীরের জন্য খুবই ভালো। তো এটা কিন্তু আপনারা যতটা পারবেন এটা কেনা নিয়ে চেষ্টা করবেন এই রান্নায় ব্যবহার করার জন্য। তো এগুলোকেও আমি সুন্দর করে রাউন্ড রাউন্ড করে এরকম করে কেটে নিলাম। এখানে আমি জিরি করে একটা পেঁয়াজ লম্বা লম্বা জিরি করে কেটে নিয়েছি, আর এখানে একটা নিয়েছি সেদ্ধ ডিম। ডিমটাকে আমি মাঝখান দিয়ে এরকম করে কেটে নেব। তারপর কুসুমটাকে আমি একটু বার করে নেব, হালকা করে কুসুমটা বার করে রাখবো। আর এই ডিমটাকে আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে আবার কেটে নেব, ঠিক লম্বা লম্বা। এরকম করে কেটে নিতে হবে। এখানে একটা প্যান বসিয়ে দিলাম, আর এটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাইতে রাখা যাবে না। প্যানটা নিয়ে আমি এর মধ্যে একটু বাটার দেব, সামান্য একটু বাটার দিলাম। বাটারটাকে একটু ছড়িয়ে নিতে হবে, একদম সামান্য দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। এরকম করে ছড়িয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে বললাম খুব লো ফ্লেমে রাখতে হবে। গাজরগুলোকে আমি সাজিয়ে দেবো, একদম লো ফ্লেমে রেখে সুন্দর করে গাজরগুলোকে সাজিয়ে নিতে হবে। এটা কিন্তু প্রচণ্ড হেলদি, আর অফিসে যারা যান তারা এটা সকালে চটজলদি বানিয়ে আপনারা খেয়ে চলে যেতে পারবেন, আর আপনাদের সারা দিনের
শরীরে ভরপুর এনার্জি পাবেন। এইভাবে গাজরগুলোকে আমি সাজিয়ে দিলাম। আর এখানে যে আমি ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, এই ওটসটাকে আমি একটু ছেঁকে নেব। ওটসটা ছেঁকে নিলাম, জলটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি এক ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। দিয়ে দেব এতে একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটিয়ে নিলাম। আর এটাকে বললাম একদম লো, মানে আমি একটু বন্ধ করে দিয়েছিলাম। যতটা পারবেন লো, বা আপনি সাজিয়ে নিয়েও অন করতে পারেন। দিয়ে এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওটসগুলোকে এইভাবে ওপর থেকে দিয়ে দেবেন। ওটস অনেকেই এমনি খেতে পারে না, তো এইভাবে যদি আপনারা ওটসটাকে রান্না করে খান, খুব ভালো লাগবে খেতে, আর আপনাদের খেতে কোনো অসুবিধা হবে না। ওটসটা দিয়ে আমি হালকা করে একটু ডিপ করে দিচ্ছি, মানে একটু বসিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো সুইটস বেবিকর্নগুলোকে আমি ওপর থেকে এরকম ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। আমার কাছে ক্যাপসিকামটা একদমই নেই, তো ওই জন্য দিতে পারলাম না। ক্যাপসিকামটা দিলেও কিন্তু এটা আরও ভালো লাগবে। যত রকমের আপনারা সবজি যেটা ভালোবাসেন, এটা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এগুলো আমি সুইটস বেবিকর্নগুলোকে এরকম করে সাজিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আমি এই পেঁয়াজ কুচিগুলো ওপর থেকে। দিয়ে দিলাম। এবার দেব আমি এখানে যে ডিমগুলো স্লাইস করে রেখেছিলাম, সেই ডিমগুলোকে আমি ওপর থেকে দিয়ে দেব। ডিমগুলো সাজিয়ে দিয়ে দিলাম। এবার দেব এর মধ্যে এরকম টমেটোকে আমি একদম দানা ফেলে দিয়েছি। দানা দেবেন না, দানাগুলো কিন্তু টমেটোর দানা কিন্তু বীজ একদমই ভালো না। যাদের গা ব্যথা, হাত ব্যথা থাকে, তাদের পক্ষে দানা খাওয়া ঠিক না। তো আমি দানা ফেলেই দিই। এইভাবে টমেটোগুলোকে সাজিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দেব নুনটা একদম ছোট ফুটো করে নেবেন, যাতে বেশি না পড়ে। হালকা করে নুনের ছিটে দিয়ে দেবেন উপর থেকে। নুন বেশি দেওয়ার দরকার নেই, স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো।
এর ওপর দিয়ে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। 10 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা রাখতে হবে, একদম লোতে। দশ মিনিট হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরে এরকম ভেপার হয়ে যাবে, সাদা সাদা জলবিন্দু জলবিন্দু, মানে এটা পুরোটাই মজে গেছে। এটা কোনো কেক কিন্তু ভাজা ভাজা হবে না, এটা আমরা যেরকম স্যালাড টাইপের খাই একটু কাঁচা কাঁচা মতো থাকবে। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে ওপর থেকে এরকম হালকা সিদ্ধ হয়ে গেছে, আর এটা এরকমই থাকবে। আর ওপর থেকে আমি একটু অরিগ্যানো দিয়ে দেবো, অল্প করে সামান্য। যদি আপনাদের কাছে এরকম অরিগ্যানো থাকে দিতে পারেন, আর যদি নাও থাকে কোনো অসুবিধা নেই, আপনার অরিগ্যানো ছাড়াও আপনার ব্যবহার করতে পারবেন। তো একটু অরিগ্যানো দিয়ে দিলাম, দিয়ে আবার মিনিট 1-এর থেকেও কম একটু চাপা দিয়ে দেবো। 1 মিনিটের মধ্যে এবার আমি ঢাকনাটা খুলে নেব। এটা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব, নিয়ে এর ওপর দিয়ে আরও আমি কিছু মশলা অ্যাড করব। দেখুন যেরকম আমরা ডিমের পোচ খাই ঠিক ওই টাইপের হয়েছে। এটাকে আমি ইজিলি উঠে যাবে, কোনো ব্যাপার নাই, দেখতেই পাচ্ছেন এরকম উঠে যাচ্ছে। তো এটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। পাত্রে ঢেলে নিলাম একটা প্লেটে, নিয়ে এর মধ্যে আমি দেব এরকম শসা কুচিয়ে রেখেছিলাম, যে কাঁচা শসা এর উপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। শসা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে একটু এখানে সিনামন পাউডার, মানে দারচিনির গুঁড়ো। এটা দিলে সেন্টটা খুব ভালো হয়, একদম সামান্য দেবেন, বেশি কিন্তু আবার ভালো লাগবে না, চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে সেন্টটা খুব ভালো লাগে, খেতেও টেস্ট হয়। তো বা আপনারা দোকানে কিন্তু এই পেয়ে যাবেন। আর এখানে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচিয়ে, ধনে পাতা দিলে সেন্টটা আরও ভালো লাগবে। তো ধনে পাতাকে আমি কুচিয়ে দিয়ে দিলাম। আর ধনে পাতা দেওয়ার পর আমি যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম, এই ডিমের কুসুমটা এবার আমি এর মধ্যে বসিয়ে দেব। তো আমার হয়ে গেল রেডি ওটসের পিৎজা। তাহলে আমি করে দেখিয়ে দিলাম ওটস পিৎজা। যারা অফিসে যান, একদমই তাড়াহুড়োর মধ্যে সময় নেই, আগুনের পাশে দাঁড়াবার বেশিক্ষণ টাইমও নেই, তো এইভাবে একদম দেখলেন তো বাটার, আমি এক ছিটে বাটার দিয়ে এটা আমি তৈরি করেছি, না তেল মশলা, বিনা তেল মশলায় খুব হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখালাম। তো আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।